সারা দেশে ফিলিং স্টেশনগুলোতে আজও দীর্ঘ সারি। বিশৃঙ্খলা ঠেকাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রশাসন। কোথাও অ্যাপ ব্যবহার করে অতিরিক্ত তেল বিক্রি ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়েছে, কোথাও আবার তেল দেয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে। এদিকে আজও অবৈধভাবে মজুত করা তেল জব্দের খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পাম্পে প্রতিদিনই যানবাহনের দীর্ঘ সারি, ঘটছে নানান বিশৃঙ্খলার ঘটনাও। এসব মোকাবিলায় নানান উদ্যোগ নিচ্ছে প্রশাসন। শরীয়তপুরে তেল বিক্রির তথ্য রাখা হচ্ছে একটি অ্যাপের মাধ্যমে, যাতে কি অতিরিক্ত তেল কিনতে না পারেন। এতে সন্তোষ জানাচ্ছেন চালক। এখানে আমার উদ্যোগটা দেখে খুবই ভালো লাগলো যে এখানে একজন ব্যক্তি দিনে মাত্র একবার তেল নিতে পারতেছে। যদি একজন লোক একাধিকবার তেল নেয়, দেখা যায় অনেক লোক যারা দূরে থেকে আসতেছে বা তারা ব্যস্ত, সময় দিতে পারে না, তারা নিতে পারবে না। এর জন্য সেটা খুব ভালো একটা উদ্যোগ। এটা ভালো, আসলে ভালো উদ্যোগ আমার কাছে মনে হলো। যার কাছে তেল পাচ্ছে না, এটা পাবে। সিরাজগঞ্জে নো ফুয়েল কার্ড, নো পেট্রোল অকটেন নীতি চালু করা হয়েছে। গত 2 দিন ধরে কার্ড দেখিয়ে তেল নিচ্ছেন চালকরা। আজ ফুয়েল কার্ডের পাম্পে তেলের কারণে আমি সহজেই পাইছি এবং অল্প সময়ের মধ্যে পাইছি। গভর্নমেন্ট যে কার্ডটা চালু করেছে এটা আমি সাধুবাদ জানাই। আগের মতো যে আপনার ভোগান্তি যে 3-4 ঘন্টা সিরিয়ালে থাকা, সেটা থাকা লাগতেছে না। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে মজুত করা 3200 লিটার ডিজেল ও 3000 লিটার পেট্রোল জব্দ করেছে পুলিশ। আজকে সকালে 31 ব্যারেল তেল জব্দ করা হয়েছে। এখানে 15 ব্যারেল পেট্রোল এবং 16 ব্যারেল ডিজেল রয়েছে। এইগুলো বিক্রি করে যেই রাজস্বটা আদায় হবে সেটা আমরা সরকারি কোষাগারে জমা প্রদান করব। খুলনায় পদ্মা মেঘনা যমুনা ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহের কথা জানালেও পাম্প কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। আমরা এখানে হিমশিম খাচ্ছি, এত গাড়ি তো কোনোদিন দেখিনি আমরা। বগুড়া শহরের বেশিরভাগ পাম্পে তেল শেষ লিখে নোটিশ ঝুলিয়ে রাখার চিত্র দেখা গেছে। 3টা পাম্প ঘুরলাম, 3টা পাম্প ঘুরে কোনো তেল নেই। বিভিন্ন পাম্পে যাচ্ছি, পাচ্ছি না, ঘুরে ঘুরে আসছি। নাতি আপনার পুলিশ লাইনে ব্যাটালিয়ন কলেজে স্কুলে পড়াশোনা করে, 22 কিলো রাস্তার থেকে আসি যায় আপ ডাউন। তেল না হলে তো আমার সমস্যা। টাঙ্গাইলের পেট্রোল পাম্পগুলোতে পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন পাম্পের কর্মীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।